চূড়ান্ত হিসেবে ধরা উচিত। সেখানে একাংশ কী করছেন সেটা তাঁদের রুচি বা তাদের অভিরুচি। তাঁদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেটা ওনাদের মানে আপনারা একাংশ বলছেন, আমি মনে করি সবার এতে রেসপন্ড করা উচিত, স্কুলে যাওয়া উচিত, তার রেসপন্ড করা উচিত। এবার আপনারা দেখেছেন যে আমরা বলেছি যে আমরা সর্বতোভাবে আইনিভাবে ওদের সহযোগিতা করব, তাহলে সেই সহযোগিতা বজায় থাকবে। এগুলো আমি কিছুই বলবো না যতক্ষণ না ওই ক্ল্যারিফিকেশন, কালকে ক্ল্যারিফিকেশনের কথাও বলা হয়েছে, সেই ক্ল্যারিফিকেশন যতক্ষণ না মহামান্য সুপ্রিম কোর্ট না দিচ্ছেন, এই টিটবিটসগুলো নিয়ে যদি আমায় আপনারা প্রশ্ন করেন আমি তার কোনো সদুত্তর দিতে পারবো না। সর্বতভাবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদে সেখানে ডিপার্টমেন্টাল যে আমাদের কি ভূমিকা আছে সেটা আইনিভাবে আমরা খতিয়ে নিশ্চয়ই দেখব। মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ পরীক্ষায় কি ফল বেরোতে কি দেরি? না, কোনো দেরি হবে না, কোনো দেরি হবে না। আমার সঙ্গে পর্ষদ দিদির মধ্যে কথা হয়েছে, আশা করছি খুব দ্রুত আপনাদের, আমার মনে হয় কথা শেষ করার পর কথা বলা উচিত, তাই না? সেটা ভালো দেখায় না তো। হ্যাঁ, তো পর্ষদদের সঙ্গে আমার কথা হয়েছে, আশা করছি যে খুব শিগগির এটা ওরা জানিয়ে দিতে পারবেন কবে রেজাল্ট বেরোবে। যে ধরনের এই ধরনের কোনো, আমার মনে হয় যে এটা এর পেছনে যদি কোনো রাজনীতিও থাকে, এই রাজনীতি এগুলো হওয়া উচিত না। হাইকোর্টে এই মাননীয় উচ্চতর আদালত এবং মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন সেটা মেনে চলা উচিত। স্থানীয় স্তরে এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং এটা সরকার কর্তৃক অনুমোদিত নয়।